মেদিনীপুরে বালি ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়। বালি ব্যবসায়ীর বাড়িতে উদ্ধার হয়েছে 64 লক্ষ টাকা বলে ইডি সূত্রে খবর। একদিকে মেদিনীপুর থেকে 64 লক্ষ টাকা পাওয়া যাচ্ছে, অন্যদিকে গোপীবল্লভপুর থেকে পাওয়া যাচ্ছে 12 লক্ষ টাকা, অর্থাৎ 76 লক্ষ টাকা পাওয়া গেছে নগদ। বিস্তারিত বলবেন আমাদের সঙ্গে প্রকাশ সিনহা রয়েছে। প্রকাশ, দু জায়গা থেকে 76 লক্ষ টাকা নগদ পাওয়া গেল। এখন প্রশ্ন হচ্ছে বিপুল পরিমাণ নগদ টাকা রাখা ছিল কেন? দেখো, এই টাকার অঙ্ক আরও বাড়বে। এটা ইডি সূত্রের খবর। শুধুমাত্র 76 লক্ষ টাকা নয়, এই টাকার অঙ্ক আরও বাড়বে। সারা রাত ধরে তল্লাশি অভিযান চলেছে, গভীর রাত পর্যন্ত, এবং ইডির অফিসাররা আজকে যখন অফিসে পৌঁছবেন সেখানে কিন্তু হিসেব করা হবে। টাকার অঙ্ক বাড়বে, এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। এবার 64 লক্ষ টাকা বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়িতে কী করছিল, এটাই কিন্তু ইডি আধিকারিকদের সবচেয়ে বড় প্রশ্ন। অভিযোগ কী ছিল? ইডির তরফে প্রথম থেকেই যেটা অভিযোগ করা হচ্ছে যে নগদ টাকার লেনদেন হতো, অর্থাৎ বালির যে ব্যবসা টেন্ডার নিয়ে করা হতো সেখানে কিন্তু মোডাস অপারেন্ডি তুমি জানো, গতকালই আমরা জানতে পেরেছিলাম যে পারমিশন পাওয়া যেত সেখান থেকে 10 গুণ 20 গুণ বেশি বালিঘাট থেকে বার করা হতো এবং সেটা পাচার করে দেওয়া হতো। এবং এই তথ্য সামনে রেখেই তল্লাশি অভিযান, এবং গতকালের তল্লাশি অভিযানে এই নগদ টাকা পাওয়ার পর ইডি আধিকারিকরা আশঙ্কা করছেন, তারা নিশ্চিত যে নগদ টাকার লেনদেন হতো, প্রোটেকশন মানি হিসেবে টাকা দেওয়া হতো, এবং বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যেখান থেকে বালি ট্রাক ক্রস করতো সেখানেই কিন্তু নগদ টাকার খেলা চলতো, এবং তাই জন্য সেখানে নগদ টাকা রাখা হতো, বা যে বালি পাচার করা হতো তার পেমেন্ট হিসেবে নগদ টাকা আসতো। একাধিক প্রশ্ন রয়েছে, একাধিক তথ্য রয়েছে, যেটা সামনে রেখে কিন্তু আগামী দিনে তদন্ত চালাবেন ইডি আধিকারিকরা। কিন্তু তুমি যেটা বললে যে 76 লক্ষ টাকা, এই টাকার অঙ্ক কিন্তু আরও বাড়বে, এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। গতকাল 22টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে একাধিক মোবাইল ফোন, ডিজিটাল এভিডেন্স, নথি, ডায়েরি, রেজিস্টার, এই সমস্ত জিনিসপত্র উদ্ধার হয়েছে। আজকে সেটা নিয়ে রিভিউ মিটিং করা হবে। সিনিয়র অফিসাররা, যে 100 জন অফিসাররা ছিলেন, যারা সুপারভাইজিং অফিসার 12 জন, তাদের নিয়ে বসবেন এবং তাদের সঙ্গে কথা বলে একটা সামারি পেশ করা হবে, যেহেতু হেড অফিসে রিপোর্ট পাঠাতে হবে। সব মিলে কিন্তু গতকালের তল্লাশি অভিযানের পর আর আজকে সিজিও কমপ্লেক্সে কিন্তু ইডি অফিসাররা বৈঠক করবেন এবং তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে সেই ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন। প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে নগদ টাকা উদ্ধার হয়েছে সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে গুরুত্বপূর্ণ নথি এবং মোবাইল ফোন। তদন্তে আর কি কি উঠে আসে সেদিকে অবশ্যই আমাদের নজর আছে। গতকাল কি হয়েছিল আপনাদের দেখাবো। গতকাল আমরা দেখেছিলাম কলকাতা, সল্টলেক, ঝাড়গ্রাম, মেদিনীপুর, খেজুরি এবং কল্যাণী, রাজ্যের 23টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে চাকরি, রেশন, গরু, কয়লার তদন্ত আমরা দেখেছিলাম, আর এবার বালি পাচারে তদন্তে নামলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বালি পাচার মামলায় গতকাল সকাল 6টা থেকে একযোগে 23টি জায়গায় ইডির তল্লাশি। জিডি মাইনিং যোগে গতকাল ইডির ম্যারাথন এই অভিযান হয়। সংস্থার কর্ণধার, ডিরেক্টর থেকে কর্মী, গাড়ি চালকের বাড়িতেও ইডি। ঝাড়গ্রামের মাইনিং সংস্থার কর্মীর বাড়িতে মেলে 12 লক্ষ টাকা। কিভাবে সাইকেল মিস্ত্রি থেকে অট্টালিকার মালিক হয়ে গেলেন মাইনিং সংস্থার কর্মী, কিভাবে বালি পাচারের কালো টাকা সাদা হলো, সেই সমস্ত সূত্রের খোঁজে কেন্দ্রীয় এজেন্সি। এর আগে রাজ্য পুলিশ একাধিক এফআইআর দায়ের করে, সেই এফআইআর এর ভিত্তিতেই ইসিআইআর দায়ের করে তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নির্দিষ্ট পরিমাণের চেয়েও বেআইনিভাবে বেশি বালি তুলে পাচার, অতিরিক্ত বালি বিক্রি করে সেই মুনাফা পৌঁছে যেত প্রভাবশালীদের কাছে। অতিরিক্ত বালি বিক্রির টাকা লগ্নি করা হয়েছে বিভিন্ন প্রকল্পে। ইসিআইআর দায়ের করে বালি পাচার মামলায় কেন্দ্রীয় এজেন্সির অভিযান। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে দায়ের করা মামলার ভিত্তিতে এই অভিযান। আমরা আবারও সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছে। প্রকাশ, অন্তত 23টি জায়গায় গতকাল রাজ্য জুড়ে এই তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। দুটি জায়গা থেকেই যদি 76 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়, তাহলে আরও যে জায়গাগুলো রয়েছে সেখানে এই উদ্ধার হওয়া নগদ টাকার পরিমাণ কোথায় গিয়ে দাঁড়াতে পারে সেই আশঙ্কাও তৈরি হয়েছে। দেখো সোমেন, তোমাকে কিছুক্ষণ আগেই 76 লক্ষ টাকার কথা বলছিলাম এবং বলছিলাম যে টাকার অঙ্ক বাড়তে পারে। আর তোমার সঙ্গে কথা বলতেই কিন্তু সেই টাকার অঙ্ক 90 লক্ষ টাকা গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ ইডি সূত্রের খবর,
ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের বালি ব্যবসায়ী সৌরভ রায় এবং ঝাড়গ্রামে যে জায়গা থেকে 12 লক্ষ টাকা উদ্ধার হওয়ার কথা গতকাল থেকে আমরা শুনছিলাম, সেখান থেকে প্রায় 24 লক্ষ টাকা, অর্থাৎ দুটো মিলিয়ে যেটা ইডি আধিকারিকরা দাবি করছেন, ইডি সূত্রের খবর 90 লক্ষ টাকা নগদ টাকা পাওয়া গেছে। এত বিপুল পরিমাণে টাকা এই দু জায়গা থেকে কেন পাওয়া গেল, টাকার সোর্স কি ছিল, কেন রাখা ছিল, বালি ব্যবসায়ীর যে ট্রানজ্যাকশনের টাকা সেটা কি এখানে লুকিয়ে রাখা হয়েছিল, একাধিক প্রশ্ন রয়েছে যার উত্তর খোঁজা হবে। এবং যে ডিজিটাল এভিডেন্স নিয়ে আসা হয়েছে, ডায়েরি, রেজিস্টার থেকে শুরু করে নথি, কলকাতার একাধিক অফিসে তল্লাশি অভিযান চালিয়ে সে ডকুমেন্ট সব নিয়ে আসা হয়েছে, সেটা নিয়ে কিন্তু আজকে রিভিউ মিটিং হবে। কিন্তু কিছুক্ষণ আগেই সোমেন তোমার সঙ্গে কথা বলার সময় যেটা বলছিলাম যে টাকার অঙ্ক বাড়বে, সেই টাকার অঙ্ক যেটা ইডি সূত্রের খবর প্রায় 90 লক্ষ টাকা দু জায়গায় থেকেই টাকা পাওয়া গেছে, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এবং দু জায়গায় মিলিয়ে 90 লক্ষ টাকা, এমনই খবর আমরা ইডি সূত্রের মারফত জানতে পারছি। এবার সবচেয়ে বড় প্রশ্ন সোমেন, যে এই টাকা কেন এইখানে এত বিপুল অঙ্ক টাকা রাখা ছিল, লুকিয়ে রাখা ছিল, কি উদ্দেশ্যে রাখা ছিল, কোথায় থেকে আসলো, সোর্স অফ টাকা কি, একাধিক প্রশ্ন রয়েছে যার উত্তর খোঁজার চেষ্টা চালাচ্ছেন ইডি আধিকারিকরা। এবং আজকে সিজিও কমপ্লেক্সে যখন বৈঠক হবে, সেখানে কিন্তু এই বালি পাচার মামলায় ইডির পরবর্তী পদক্ষেপ কী হবে, কাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা, কিভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাবে, এই সমস্ত ব্যাপারে কিন্তু আজকে সিদ্ধান্ত নেওয়া হবে, এমনই খবর আমরা ইডি সূত্রের মারফত জানতে পারছি। একেবারেই প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। তুমি এই তথ্য দিতে দিতে যেরকম জানালে যে এই টাকার অঙ্কটা বাড়তে থাকবে, এবং দেখা যাচ্ছে এখন 90 লক্ষ টাকা উদ্ধার হয়েছে মেদিনীপুর এবং গোপীবল্লভপুর থেকে 90 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। আর এই নিয়ে ঘণ্টাখানিক সঙ্গে সুপন অনুষ্ঠানে এসে প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য তিনি ঠিক কি বললেন শুনুন। আজ এই ইডি রেড করলো কার্যত কিন্তু রাজ্য পুলিশের এফআইআর এর ওপর ভিত্তি করে। আমার প্রশ্ন, তার মানে তো রাজ্য পুলিশের কাছে নির্দিষ্ট তথ্যও ছিল, একেবারে রেশন দুর্নীতির মতো। তাহলে রাজ্য পুলিশ তদন্তটাকে এগিয়ে নিয়ে গেল না কেন? রেশন দুর্নীতি তো তোমার মনে আছে 5টা এফআইআর হয়েছিল, একদম নদিয়া ইনক্লুডিং কলকাতা, মুর্শিদাবাদ এবং কয়েকটা জায়গাতেই হয়েছিল। এবং কিছু চাল, আরও কিছু সামগ্রী, রেশন দ্রব্য, মালামাল সিজও হয়েছিল। কিন্তু সেটাকে চৌর্য পুনঃপ্রাপ্ত মানে স্টোলেন রিকভার্ড প্রপার্টি না দেখিয়ে ওটাকে আনক্লেম দেখানো হলো, কেস শেষ। আর এখানেও তাই হয়েছে, এখানেও ঠিক সেই হয়েছে। দেখো, তুমি বলো WBMDCLটা কে? ওয়েস্ট বেঙ্গল মাইন্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিনারেল কর্পোরেশন লিমিটেড, আন্ডার হুইচ মিনিস্ট্রি? কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি, ডাইরেক্টলি আন্ডার স্টেট গভর্নমেন্ট। দেখো, বালি খাদান, দেখো মানে বেসিক্যালি কিন্তু এই কোম্পানিটা খুব বেশি দিন হয়নি। আমার বলতে দ্বিধা নেই, শাসক দল ছাড়া কেউ করতে পারবে না। টেন্ডারটা কে দেয়? টেন্ডারটা দেয় এই WBMDTCL, ওরা টেন্ডার ইস্যু করে। তো বোঝার চেষ্টা করো, এরা টেন্ডারটা ইস্যু করে এবং যেটা বৈধ বলে, তথাকথিত বৈধ, সেখানে ধরো তোমার পার ট্রাক্টর ছিল 600 টাকা এবং এটা হিউম্যান রিসোর্স দিয়ে তোমায় করতে হবে। এরা কি করলো, ওখানে যদি তোমার ধরো 90 দিনের তোমাকে কন্ট্রাক্ট দেওয়া হয়, ওরা তার থেকে আরও 15 দিন বাড়িয়ে দিল। আর যেটা হবে, আর যেটা যতটা তোলার কথা তার দ্বিগুণ তুললো, ট্যাক্স দিল সেরকম। অ্যান্ড সাইড বাই সাইড আরেকটু দূরে 3 কিলোমিটার দূরে ওখানে আবার খনন শুরু করলো, ওখান থেকে অবৈধটা শুরু করে দিল।